আরজি করের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে, যার নাম সঞ্জয় রায়, আপনারা সকলেই জানেন তিনি কি কীর্তিটি করেছেন, কি ঘটনা ঘটিয়েছেন। আপনাদের কাছে আশা করি সেটা সকলের কাছে পরিষ্কার। এরই মাঝে আমাদের পশ্চিমবঙ্গে, হ্যাঁ বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে আরও একটি সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি ফাঁস। সমস্তটা দেখাবো এই প্রতিবেদনে। এক গুরুতর অভিযোগ এনেছেন এক গৃহবধূ। সমস্তটা দেখাবো আপনাদের এই প্রতিবেদনে, শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি গুরুতর অভিযোগ এক গৃহবধূ করছেন আমাদের এই পশ্চিমবঙ্গের জেলা জলপাইগুড়িতে। এক সিভিক ভলেন্টিয়ার সাথে দীর্ঘদিন বিবাহিত এক মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, তাকে বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করেছেন, তাকে তার গোপন তথ্য, কিছু ছবি, কিছু ভিডিও ফাঁস করে দেবো বলে তাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন তার সাথে সহবাস করেছেন। এমনই একটি গুরুতর অভিযোগ কিন্তু উঠে আসছে। চলুন সর্বপ্রথম অভিযোগটি শুনে নিই। এবার আমি থানায় যে ব্যাপারে যাকে নিয়ে এফআইআর করি আর কি, কাকে নিয়ে অভিযোগ করছেন? হ্যাঁ, মিঠু অধিকারী, সে একজন সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, তো সে আমার সাথে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় বিয়ে দিয়ে, আমার সাথে শারীরিক সম্পর্ক করে আর কি। আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না, এবার এখানে থাকে দিন বাজারে সবজির ব্যবসা করে, দোকান করে। তো এবার আমার হাজবেন্ড না থাকাতে সে আমার বাড়ি গিয়ে আমাকে হুমকি দেয়, আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এবার আমার হাজবেন্ড যখন এই ব্যাপারগুলো জানতে পারে 4-5 তারিখে, জানার পর তার বাড়িতে জানানোর পরে তার বাড়ি থেকে আবার উল্টো আমাদের বাড়িতে লোক আসে, তার মিঠুর শ্বশুর আর মিঠুর বাবা আর কি। আসার পরে বাড়িতে এসে হুমকি দেয় যে আমার হাজবেন্ডকে যেখানে পাবে সেখানে মেরে দিবে। আর আমি আমার ছেলেকে নিয়ে যখন স্কুলে যাই আর কি, সেখানে গিয়ে হুমকি দেয় মারার। কিভাবে হলো আপনার সম্পর্কটা তৈরি হলো কিভাবে? সম্পর্ক যখন বাড়ি আমাদের মানে পাড়া প্রতিবেশী, তো বাড়ির পাশেই বাড়ি, তো সবসময় যাওয়া আসা চলতো, তো ওখান থেকেই আর কি। আপনি তো একজন বিবাহিত, তো আপনি জানেন না এটা কাজটা ঠিক না? হ্যাঁ জানতাম, যার জন্য আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি। তার নাম্বার অনেক জায়গা থেকে ব্লক করি, ফোন থেকে, কল থেকে আর কি, হোয়াটসঅ্যাপ থেকে, সব জায়গা থেকে ব্লক করার পর তারপরও আমার বাড়িতে আসে। আসার পর হুমকি দেয় যে সে সুসাইড করবে, তার দায়ী আমাকে করবে আর কি, এরকম বলে। তারপর সে আমাকে এরপর বলছে, আবার আমি তারপরেও অনেকবার ব্লক করি, সম্পর্ক না রাখতে চাই না। তারপর আবার হুমকি দেয় বাড়ি এসে, যেহেতু বাড়ি পাশাপাশি। তারপরে আবার বাড়ি এসে আমাকে একটা চিঠিও দেয়, যে কথা বলার জন্য বলছিল, নাম্বার আনব্লক করার জন্য বলছিল। আপনাদের কোনো ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল আপনাকে? হ্যাঁ দিয়েছিল। বলেছিল যে এবার কি ছবি আছে ওর কাছে আমি জানি না, কিন্তু আমাকে বলছিল যে এরকম বেশি ইয়ে করলে ছবি ভাইরাল করে দেবে। সেই সুযোগ নিয়ে আপনার সাথে মানে ইয়ে করতো? হ্যাঁ, সে যখন একজন সিভিক আর কি, তো সবসময় আমাকে বলতো যে আমাকে কিছু করতে পারবি না, আমি যাই করি না কেন তুই কিছু করতে পারবি না। কোথায় ডিউটি করতো? কোন জায়গায় পোস্টিং ছিল? ময়নাগুড়ি থানায়। বলছি যে উনি কি বিবাহিতা? যে আপনার? হ্যাঁ বিবাহিতা। আপনারা তো থানায় অভিযোগ করছিলেন। থানায় অভিযোগ করছি। তারপরে কি হয়েছে? থানায় অভিযোগ করার পরে এবং থানা বলতেছে যে দেখতেছি, খুঁজতেছি, পাচ্ছি না। 2 দিন 3 দিন ধরে যাচ্ছি, 4 দিন ধরে যাচ্ছি, পাচ্ছি না। আমাদের কি করেছে, এখন যাচ্ছে, পাচ্ছে না। আর এদিকে আপনাকে কোনো হুমকি টুমকি দেওয়া হয়েছে আপনাদের? আমাকে হুমকি দেওয়া হয়েছে ওর শ্বশুর, ওর যে তুমি বাকালি বাজার গেলে তোমাকে ডাং দিয়ে মারি ফেলবো। এবার তারপরে বলছে যে প্রধান পঞ্চায়েতের বাবারও দম নাই, তোমাদের বাড়িতে আসে। কে বলছে? এদিকে সেবিকের শ্বশুর, মিঠুর শ্বশুর বলছে এই কথা। আচ্ছা, তো তো তারপরে এই জিনিসগুলো কি এসপি কে জানাইলেন? তারপরে এগুলো এসপিকে জানার পরে ওর জানাইলাম। হ্যাঁ। জানার পরে তো বলতেছে ঠিক আছে, এখন তো সময় আছে, উঠানোর তো সময় আছে। হট করে এখন কি বাড়িতে আছে বলে, এখন তো বাড়িতে নেই, দেখা যাচ্ছে না, কি করে বলবো? সে তো খবর আমার কাছে নাই, তো সময় তো আছে উঠানোর, এটাই বলতেছে। হ্যাঁ, এখন বিচার চাই, ন্যায় বিচার চাই। তো শুনলেন দর্শক বন্ধুরা, গুরুতর অভিযোগ। আমি গৃহবধূ এবং তার হাজবেন্ড দুজনেরই অভিযোগ আপনাদের শোনালাম। তার কিছু ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেল করেছে, এমনকি বাড়িতে সুসাইড করে নেবো এমন ধমকিও দিয়েছেন, এবং তিনি তার হাজবেন্ডকে পর্যন্ত মেরে দেবো, যেখানে খুশি দেখতে পাবো, এরকম বক্তব্য বলেছে। মানে ডাইরেক্ট মারার হুমকি দিয়েছে, প্রাণে মারার হুমকি দিয়েছে।
তো বুঝতেই পারছেন কত বড় একটা গুরুতর অভিযোগ। এনারা লোকাল থানায় তাদের ময়নাগুড়ি থানাতে অভিযোগ দায়ের করেছেন, পুলিশ কেসটি নিয়েছে এবং কি হয় পরবর্তী আপডেট অবশ্যই উঠে আসবে। তো সমস্তটা শোনার পর আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।